আজ সকালে মৃত্যু ঘটল কাজরুন বিবি নামের বছর ৬০-এর মহিলার। ঘটনাটি ঘটেছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে। মহিলাটির বাড়ি দিঘুলি মালপাড়া। পরিবারের সদস্যরা জানিয়েছে, আজ সকাল ৮টা ৩০-এ তারা রোগীটিকে এমার্জেন্সিতে নিয়ে আসে। তারপর ডাক্তার পেশেন্টটিকে না দেখেই আউটডোর ১০১-এ পাঠায়। তারপর সেখানে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়ে। তড়িঘড়ি আবার তারা সেই পেশেন্টকে নিয়ে ইমার্জেন্সিতে আসে। তারপরেও ডাক্তার পেশেন্টটিকে না দেখেই ইসিজি করতে বলে। ইতিমধ্যেই রোগীটি মারা গেছে। এই বিষয়ে পরিবারের সদস্যরা কি জানিয়েছে শোনাবো আপনাদেরকে। মারা গেছে সে কি হয় আপনার? আমার মা। সে তার নাম কি? কাজরুন বিবি। বাড়ি কোথায়? বাড়ি দিঘুলি মালপাড়া। কি হয়েছিল ঘটনা? ওটা পিঠে বুকে ব্যথা ছিল। কবে? কাল রাত্রে হঠাৎ হয়েছিল। আপনি কখন নিয়ে এসেছিলেন এখানে? আমি নিয়ে এসেছি ৮:৩০। তারপরে ডাক্তারবাবুর কাছে এসেছি। ডাক্তারবাবু কালকের টিকিটটা দেখে বলছে ১০১-এ যাও, যদি ডাক্তারবাবু ভর্তি করে তবে আসবে এখানে। তারপরে চলে গেলাম ওখানে পেশেন্টকে নিয়ে। ওখানে পেশেন্ট অজ্ঞান হয়ে যায়। ওখান থেকে নামিয়ে নিয়ে এসে হাতে করে নিয়ে এসে এমার্জেন্সি সামনে এসেছি। তবুও ডাক্তার বাইরে বেরিয়ে দেখেনি যে পেশেন্টটা কী অবস্থায় আছে। হ্যাঁ, ওইখানে মারা গেছে। তখনই ডাক্তারবাবু ইসিজি লিখছে। আপনারা কি চাইছেন? আমরা এখন ডাক্তারের সাসপেন্ড চাই। আমি এইরকম ডাক্তারের দরকার নাই হসপিটালে। এখন 5টা লোক ঢুকতেছে, আর তখন আমাদের 2টাকে ঢুকতে দিলে না, খালি লাঠিটা ঢুকলো। তো লাঠিটা ঢোকা পর বলছে যে ওই 101 নম্বর লাইনকে নিয়ে যাও। লাইনে ডাক্তার বলবে, যে ডাক্তারে দেখেছে অ্যাক্সিডেন্টটা দেখে যে ডাক্তারে দেখেছে সেই ডাক্তারে ভর্তি করবে। যদি ভর্তি করে তখন এখানকে পাঠাবে। এখন ওইখানে লাইন দেওয়া। এবার লাইনে যে দাঁড়াইলাম, এন্ট্রির লাইনে আমি দাঁড়াচ্ছি, আর আরেকটা লাইনে আর একজন ওকে দাঁড়া করাইছি ডাক্তারের লাইনে নিয়ে দাঁড়া করালাম। এবার দাঁড়ান থেকে আমার ননদ খালি একবার শিখছে একবার উঠছে, একবার শিখছে একবার উঠছে। আমার আর একটা ননদ আছে, একটা শাশুড়ি আছে। তা বলছি যে কী হলো, ভালো করে দেখো কেন। নিয়ে এবার বুঝে দেখো অজ্ঞান হয়েছে। ছুটি আমার ভাগনাটাকে আমি ডাক দিলাম। না, মরে যাওয়ার পর ভাগনাটাকে ছুটি ডাকতেছে। আমার ভাগনা যে আকাল সামটা করে সিঁড়ি দিন নামাই নিয়ে এলো, নিয়ে এমার্জেন্সি বাড়িতে শুয়ালে, ওই বেডে যেখানে ছুটি আছে ওইখানে শুয়ালে। তা ডাক্তারে বের হয়ে দেখলে না যে পেশেন্টটা কি। একজনও বের হলো নি, দেখলে দেখি বলছে যে ইসিজি করি আনো। তাই মরে যাওয়ার মানুষের ইসিজি করলে আর কি কাজ হবে? মারা যাওয়ার পরে বলছে এই ইসিজি করো। ইসিজি করলে সেই ইসিজিতে কাজ হবে? যখন ইসিজি করার দরকার তখন ইসিজি করলে না। এইরকম হয় কেন? গরিবরা কেন মারা যাবে? আর বড় লোকদের পয়সা আছে বলি বড় লোকরা বাঁচছে, আর গরিবরা কেন মারা যাবে? এইরকম ওই ডাক্তারের যেমন চাকরির মাথা খোয়া যায়, ওই যেমন সাসপেন্ড হয়, যেমন চাকরি আর জন্মে যেমন চাকরি না পাই, ওই শাস্তি চাই। চালান দিলে তখন জানতাম যে দিয়েছে। তাহলে ইঞ্জেকশন যদি হয়তো তাহলে আমাদের একটা ইঞ্জেকশন দিয়েছে। দেখলে না, হাতে ধরেও দেখলে না, হাতটা ধরেও দেখলে না।